ঈদে যারা ছুটি পাবেন বাড়িতে যাবেন, রাত্রে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন দিনে যাওয়ার। একদিন যদি দেরি হয় তবুও চেষ্টা করবেন দিনে যাওয়ার, রাত্রে যেয়েন না। আপনার নিরাপত্তা আপনার বাসের ড্রাইভার সুপারভাইজার নিতে পারবে না। চুক্তিভাবে বাসের ড্রাইভার সুপারভাইজার তারাও ডাকাতির সাথে সংযুক্ত আছে। একজন 20 জন যদি যাত্রী থাকে, 10 জন যদি ডাকাত ওই বাসে উঠে, 5-10 হাজার টাকা ওই বাসের ড্রাইভারকে ঘুষ দিয়ে দিল, তোমরা সরে যাও, আমরা ডাকাতি করে সব কিছু লুটপাট করে নিয়ে যাই। বাসের ড্রাইভার কিছু বলবো? কিচ্ছু বলবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাড়িতে যাবেন সতর্কভাবে যেন, নিজের নিরাপত্তা, টাকা পয়সা, রক্তগুলোকে পানি করে করে এই জায়গাতে পড়ে আছেন। টাকা পয়সা, অর্থ, মা বাবাকে খুশি করবেন, ভাই বোনকে খুশি করবেন, এই টাকা পয়সা নিয়ে যাবেন। কাজেই যারা বাড়িতে যেতে চাচ্ছেন, ঈদে বাড়িতে যাবেন, নিরাপদে যাবেন, সতর্ক অবলম্বন করে যাবেন। তবে চেষ্টা করবেন রাত্রের ভিতরে বাড়িতে না যাওয়ার। যদি পারেন দিনে দিনে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এর কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পড়ে, অমুকের মাইয়া, অমুকের ভোলা, এইরকম 7 নাম 13 বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পড়ে। অমুক একজনের নাম আব্দুর রহমান, নাম পড়ল, বাবার নাম, মায়ের নাম, ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা। কিও এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে, যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব। এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে, কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার, না থেমে থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা। এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণে। তাওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে। মানে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা থাকলো যথেষ্ট। কি বাকি আছে? মাপ চেয়ে নিতে হবে। মাপ পাইছো না পাইছো ওটা কে জানে। যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া, তো একবার হলো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু, একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা, আমি আর কতবার বললে, আমি আর কত পারা নাজিল করলে। আমি 23 বছর বলে গেলাম, 23 বছর বলার পরও যেহেতু হয় নাই, তুমি বলে দাও বান্দা, আমি আল্লাহ আর কতবার বললে, কত বছর বললে তুমি আমাকে মেনে নিতা, আমার কথাগুলো মেনে নিতা। কি বলবেন? হ্যাঁ, কি জবাব দিবেন বলেন? জবাব দেন। বেনামাজি জবাব দেন, সুদখোর জবাব দেন, এই হারামখোর জবাব দেন, বলেন। আর কত বছর বললে, কতবার বললে সুদ ছেড়ে দিতেন, আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন।